ফেসবুক ইউটিউবের মতো ইনস্টাগ্রামেও কিন্তু ভিডিও আপলোড করা যায়, লাইক পোস্ট করা যায়। ইনস্টাগ্রাম মনিটাইজেশন করে ফেসবুক ইউটিউবের মতো সেখান থেকে ইনকামও করা যায়। শুধুমাত্র সঠিকভাবে আপনাকে একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে। কিভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম আইডি করবেন বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করতে হবে। চলে যাবেন প্লে স্টোরে, এখানে যাওয়ার পর লিখবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলে আপনার সামনে ইনস্টাগ্রাম অ্যাপটা চলে আসবে। এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। নিচে আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। নিচে আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনি চাইলে কিন্তু ইমেল দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনি ইমেল দিয়ে খুলতে চান তাহলে নিচে আছে সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করবেন। আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে খুলবো এই কারণে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বসানোর পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেটা এখানে বসাতে হবে। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। নিচে দেখেন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ওটিপিটা কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। আপনার ইনস্টাগ্রামের জন্য একটা পাসওয়ার্ড এখানে তৈরি করে দিবেন। পাসওয়ার্ডটা বসানোর পর নিচে দেখেন আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার জন্ম তারিখটা এখানে বসাতে হবে। জন্ম তারিখটা বসিয়ে দিবেন। এরপর নিচে আছে সেট, এখানে ক্লিক করবেন। জন্ম তারিখটা এখানে সেট হয়ে যাবে। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার ইনস্টাগ্রামের একটা নাম দিতে হবে। এখানে আপনার ইনস্টাগ্রামের নামটা আপনি দিয়ে দিবেন। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। নামটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা ইউজার নেম তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। এডিট করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর আপনি যেটা চান সেটা এখানে লিখে দিতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি, আমি এটাকে রাখলাম। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করছি। দেখেন আমি যেটা দিয়েছি সেটা কিন্তু ফাঁকা নাই। আপনি চাইলে কিন্তু আরেকবার ট্রাই করতে পারেন। যদি ট্রাই না করতে চান তাহলে নিচে যেগুলো ফাঁকা আছে সেগুলো দেখাবে। এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এই ইউজার নেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একটা নোটবুকে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইন করতে এই ইউজার নেমটা দরকার হবে। এই কারণে অবশ্যই এটা আপনি মনে রাখবেন বা কোনো একটা নোটবুকে লিখে রাখবেন। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে নিচে আছে আই এগ্রি, এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আপনাকে আপনার ইনস্টাগ্রামের জন্য একটা প্রোফাইল ফটো দিতে হবে। এর জন্য নিচে দেখেন আছে অ্যাড পিকচার, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু ফটো তুলে দিতে পারেন অথবা গ্যালারি থেকে দিতে পারেন। যদি ফটো তুলে দিতে চান তাহলে এখানে টেক ফটো, এটাতে ক্লিক করবেন। আর যদি গ্যালারি থেকে দিতে চান তাহলে চয়েস ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। আমি যেহেতু গ্যালারি থেকে দিব এই কারণে এখানে চয়েস ফ্রম গ্যালারি যে অপশনটা আছে এখানে ক্লিক করছি। ক্লিক করলে আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। আপনার ডিভাইসের গ্যালারিটা শো করবে। যে ফটোটা আপনি প্রোফাইলে রাখতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি এটাকে রাখতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে ফটোটা এডিট করতে পারবেন। এর জন্য এখানে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করবেন। এরপর আপনি ফটোটাকে সরিয়ে আপনার সাইজ মতো করে দিতে পারবেন। এরপর উপরে আছে ডান, এখানে ক্লিক করবেন। ফটোটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এই ফটোটাকে পোস্ট করতে পারেন। যদি পোস্ট করতে চান তাহলে এখানে এই যে অপশনটা আছে এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। আমি যেহেতু পোস্ট করব না এই কারণে এখান থেকে অন করছি না। এরপর নিচে আছে ডান, এখান থেকে ডানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম আইডিটা খোলা হয়ে গেছে। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে টার্ন অন নোটিফিকেশন। আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের নোটিফিকেশনগুলো এখান থেকে অন করে রাখতে পারেন। এর জন্য নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনার ইনস্টাগ্রামের নোটিফিকেশনটা এখান থেকে অন করে দিতে বলবে। সো আপনি এখান থেকে অন করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন আপনি যদি ফেসবুক সাজেশন চান তাহলে এখান থেকে কন্টিনিউ দিবেন। আর যদি ফেসবুক সাজেশন না চান তাহলে উপর থেকে স্কিপ করে দিবেন। আমি যেহেতু ফেসবুক সাজেশন নিতে চাই না এই কারণে উপর থেকে স্কিপ করে দিচ্ছি। এরপর আপনার সামনে এই পেজটা আসবে, নিচ থেকে আবারও স্কিপ করে দিবেন। এখন এখান থেকে আপনি ফলো দিতে পারবেন। আপনি কয়েকজনকে এখান থেকে ফলো করে দিবেন। আমি এখান থেকে কয়েকজনকে ফলো দিয়ে দিচ্ছি। এরপর নিচে আছে ফলো, এখানে ক্লিক করবেন। এখন আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। যদি আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে চান তাহলে এখানে দিবেন। দেওয়ার পর নিচ থেকে নেক্সট দিয়ে দিবেন। আর যদি না দিতে চান তাহলে উপর থেকে স্কিপ করে চলে যাবেন। আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিতে চাচ্ছি না এই কারণে উপর থেকে স্কিপ করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে উপরে আছে স্কিপ, এখান থেকে স্কিপ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখানে আমি কিন্তু আমার যে প্রোফাইল ফটোটা সেট করেছিলাম সেটা দেখাচ্ছে। এখানে নিচে আছে হোম বাটন, এখানে আছে সার্চ অপশন, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এরপর নিচে আছে একটা প্লাস অপশন, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। এরপর এখানে আছে রিলস, এখান থেকে আপনি ভিডিও দেখতে পারবেন, রিলস দেখতে পারবেন। এরপর ডান সাইডে আছে প্রোফাইল, এখানে গেলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। এখানে দেখেন প্রোফাইল ফটো, নিচে আছে এডিট প্রোফাইল। আপনি চাইলে কিন্তু আপনার প্রোফাইলটাকে এখান থেকে আবার এডিট করতে পারবেন। এখানে আপনি বায়ো বসিয়ে দিবেন। যদি কোনো লিঙ্ক আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড লিঙ্ক, এখান থেকে আপনার ইউটিউব বা ফেসবুকের লিঙ্কটা অ্যাড করতে পারবেন। আপনি ইনস্টাগ্রাম খুলতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার মতন রেখে এখানেই বিদায় নিচ্ছি।